আপু চলো। তুই যা। খাবা না? কেন খাবা না? খাইতে ইচ্ছা করতেছে না। কেন খাইতে ইচ্ছা করছে না? মন ভালো লাগবে না তাহলে ভাইয়ের সাথে এগুলা কেন করো? আমি করছি। তো কে করছে? এখন চলো একটু খাবা। খালামণি, নানু মাকে ডাকতেছে। আচ্ছা, ওই যে মাও ডাকতেছে, চলো না। যাওয়া আসতেছে। চলো প্লিজ। এখন দে কিতে হইছে তোর? খাইতি না রে? তোর কিতে হইছে তুই কইবে, খাইতি না রে? আমার মনটা ভালো লাগতেছে না। ওমা, মন খারাপ করে? মনের আবার কিতে হইছে? মানুষটা নাই, কি করতেছে না করতেছে, ফোন করলে ফোনও ধরে না। ফোন ধরতো করে বেডা? বেটার লগে কাজ্জা করছস? বেটা ফোন ধরবো, বেটা করে হস্ত হয়ে গেছে গা। আমি কি করলাম? তুমি যা বলছো তাই তো আমি তারে বলছি। হুন, কান্দা বন্ধ কর। তোর মা হনো বাচ্চা রইছে। আমি বাচ্চা থাকতে আমার কলজের টুকরা মাইয়া মৌ এখানে বয়ে কানবো, সেইটা আমি মাইনা লইতাম? কোশ্চিন কালেও না, বুঝছস? তুই এখন খাইতিয়া, বাদ বাকি ব্যবস্থা আমি করতাছি। তোমার মানে তুমি কি ডিসাইড করে রাখো যে সারাক্ষণ আমার সঙ্গে খারাপ ব্যবহারই করবা? তুমি এখানে আসছো, খাও দাও ঘুমাও, খবরদার আমার সাথে কথা বলার চেষ্টা করবা না। কি বললা তুমি? শহীদ এক কথা দুইবার বলে না। মা, আপু তোমরা আবার শুরু করছো? শুরু করতে হলে তো কথা বলতে হয়, সে তো কথাই বলতেছে না। আস্তে ধীরে বুঝাইতে হবে তো ভাইয়াকে। তারে গিয়ে বুঝা, আর যদি না বুঝাতে পারিস তাহলে আমি চলে যাব। ভাইয়া তো সেটাই চাচ্ছে, মাথা ঠান্ডা করে বুঝাও। আর তুমি কষ্ট করে আসছো না, বুঝাইতে হবে। চলো আন্টি কাছে যাই, আসো, মাথা ঠান্ডা করো, হাসি। ও মা, আমার শরীরটা ভাল লাগে এখন। এই ভালো খারাপে মিলায়া আছি আর কি কোন রকম। দীপা, তুমি এখানে কি চায়? তোমাকে ডাকতে আসছে, খাবার খাবা। আমি জানতে চাই উনি এখানে কেন আসছে। শুনো নাই বলছো যে দিনের জন্য ডাকতে আসছি? আমি বলতে চাচ্ছি উনি এখানে আসছে কেন, গ্রামে আসছে কেন? কারণ এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? মুখে মুখে শ্বশুর বাড়ি? সব ভণ্ডামি ছাড়ো। আমার টাকা তোমার অ্যাকাউন্টে, আমার আম্মার দরকার চিকিৎসার জন্য, কিন্তু তুমি টাকাগুলো দিচ্ছ না। সেটা নিয়ে তোমার রাজনীতি। তুমি তোমাকে বুঝাই বলো নাই, তুমি তোমাকে বুঝাই বলতে পারতা। কিভাবে বুঝাবো? আর কিভাবে বুঝাইলে তুমি বুঝবা? তুমি তোকে বুঝাওই নাই। তুমি যদি আমাকে বুঝাইতা তাহলে আমি বুঝতাম। যেহেতু আমি বুঝি নাই, তার মানে তুমি বুঝাইতে পারো নাই, তুমি ব্যর্থ। তুমি কিসের হাজবেন্ড যে আমাকে বুঝাইতে পারো না? দীপা, তোর বোনেরে বলে দে, এরপরে যদি বুঝাতে যায় শহীদের হাতে লাঠি উঠবে। ভাইয়া আপু তোমার জন্য চেকবুক নিয়ে আসছে। আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত নেন, আমার অ্যাকাউন্টে রাখার দরকার নাই। টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আনিপা আয়, খাইলে খাবে না খেলে না খাবে। আয়। এই নি তো তোর আবার কি হয়েছে রে? গিল ট্রিপ। ও, চেক বই আনছে? আনছে তো, না হলে অনলাইনে ট্রান্সফার করে নিও।
চল আয় চল আয়। বাবা ঘুমাবো না, রাত হয়ে গেছে। আঙ্কেল আপনার চা। এত রাতে চা খাবো? আমি তো ঘুমাতে যাবো ভাবতেছি। আন্টি যে দিতে বললো। মার কি আর হুসটুস আছে? বাবা তুমি এখন চা খাও না, চা খাইলে তুমি রাতে ঘুমাইতে পারবে না। তুই খা খা, আমি খাই। খা। ঠিক আছে, থ্যাংক ইউ। আব্বা তুই এখানে? কিরে তুই আসোস? হ্যাঁ। ও বের করো। আব্বা এটা রাখো। কি এটা? আরে এটা রাখো, কিছু টাকা আছে, ধরো আম্মার চিকিৎসার জন্য। আরে এই টাকা তোমার কাছেই থাকুক। এখন একবারে কত টাকা লাগবে সেটা তো মানে হসপিটালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত বোঝা যাবে না। সুতরাং তোমার কাছেই রাখো, যখন প্রয়োজন হবে তখন নেওয়া যাবে। না আপা এটা রেখে দাও, এটা তোমার কাছে থাকুক। তোমার কাছে আমি তো, আমার কাছে এই যে দেখো না লিকুইড মানে আসে যায়, কখন কোন জায়গায় ইনভেস্ট করে ফেলি। তুমি এটা রেখে দাও। তোমার কাছে থাকুক, তোমার মা চিকিৎসার ব্যয়ভার কখন কি হয় সেই অনুযায়ী তুমি খরচ করো। এটা আমার কাছে দেওয়ার তোমার প্রয়োজন দেখি না। রাখো তোমার কাছে। না না আব্বা তোমার কাছে রেখে দাও, রেখে দাও, অসুবিধা নেই, রাখো। লাগলে এরপর আমি আবার দিব আর কি, রাখো। ভাই কিন্তু আবার রাখেন না। আবার রেখে দাও। শহীদ, হ্যাঁ আম্মা। আমার কি বড় কোনো অসুখ হয়েছে? কেন মা, তোমার কি শরীর খারাপ লাগতেছে? এই যে শহীদ তোর বাবারে টাকা দিল, এটা কিসের টাকা? আমার চিকিৎসার টাকা? না আম্মা, ওইটা ওই যে আব্বাকে দিলাম। আমি তো মানে তোমরা তো এখানে থাকো, আমি ঢাকায় থাকি, কখন কি লাগে বিপদ আপদে টাকা পয়সা লাগে না, এই জন্য আব্বার বললাম যে আব্বার অ্যাকাউন্টে কিছু টাকা থাকুক, তাই না? ও, আমি ভাবছিলাম আমার বড় কোনো অসুখ হয়েছে। না আম্মা, আপনার কিছুই হয় নাই। রত্না চলো চলো। আসো আসো আসো। এই তুই রাতের বেলা চা খাস কি লাগে, ঘুমাইতে পারবি? হ্যাঁ এই আমাকে বুঝে দিল না মনে হয়। এরিবা একটা ব্ল্যাক কফি নিয়ে তো। ব্ল্যাক কফি নেবে মানে? এখন কফি খেলে ঘুমাইতে পারবা? না খাই না, মাথা থেকে বিশাল বড় একটা পাথর নেমে গেল। বাইরের জন্য টেনশন হইতিস কেন? না, একলা আছে তো। তা কি একলা আছে, মা আছে না? তারপর কোনো কিছু ভাল লাগে না আমার। নিজের ঘরের বউ, তার সাথে কথা বলে আরাম পাই না। নিজের কাজের জায়গা, সেখানেও আরাম নাই। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। আচ্ছা জীবনটা এমন কেন, কোথাও কোনো আরাম নাই? জীবনটা এমনই শহীদ। কিন্তু তোমার সাথে কথা বলে তো আমি আরাম পাই। তোমার ঘরের বউ যদি তোমার উপরে অধিকার না খাটায়
তোমার যদি স্বাধীনভাবে উঠতে দেয় তখন ঘরের বউয়ের কথাও আরাম লাগবে। মানায় না। মানায় নিবি নাকি? কি মানায় নিব? শিলার কথা বলতে আরাম লাগে, ভালো লাগে। কর বেটা, উল্টা পাল্টা কথা কস। আমার বউ বাচ্চা আছে না, আমার ফ্যামিলি আছে না, আর ও কি? তোর প্রেমিকা? আরে আগে ছিল এক্স, এখন তো সে বন্ধু। বন্ধু হিসেবে 2-4টা উপদেশ দিতে পারে না? আমি তোর বন্ধু এটা, আমি বন্ধু হিসাবে তোর উপদেশ দিতেছি। শিলারে মানায় নে, আরাম লাগবো। আর বেটা তুই না ফাউল, কথা কথা খালি গায়ে হাত দেস বেটা। ব্যাককেলের মতো আস। মেজাজ খারাপ করে, খালি মেজাজ খারাপ করে। তুই না মানে শালারে মানুষ হতে না। আরে সর বেটা। আরে ভাবি, খায়রুল, কি অবস্থা? আমার শরীর ভালো? মা আছে আর কি। আচ্ছা জান ইকবাল, জি। তাহলে তুমি চলে যাও, গিয়ে পৌঁছে ফোন দিও। So, ও মা, বাবা ওই ভাবি আসছে। আরে বৌমা, আরে থাক থাক বাবা, থাক থাক। আসি ভালো, তুমি কেমন আছো মা? ভালো আছি। ভালো আছো? অলিপা কেমন আছো? কেমন আছেন? কেমন আছো? এই তো ভালো আছি আম্মা। ফাইজা কই? ফাইজারে আনবে না? আম্মা, ফাইজার তো এক্সাম চলতেছে, ওই জন্য বাসায় আছে। কার কাছে থাকবো? ওই যে ওর নানুমণি আছে, নবাব আছে, ওরা দেখে রাখবে। ও, আপনার শরীর ভালো? আমার তো এই ভালো এই খারাপ, কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয়। ভালো আছো মা? যাও ভিতরে যাও। ফাইজা বুকে দেখতেছি না? আসে আসে গেছে বোধহয় কোথাও। যাও, আসো আস, পরে যাও। ঘরে আস। চলুন। যাও। কেমন আছেন আন্টি? ভালো আছি। কাইরুল, হ্যাঁ বাবা। শহীদ কোথায় রে? সেই ভাই তো বাজার দিয়ে গেছে মনে হয়। আচ্ছা তুই চা খাবি না? না, আর লাগতেছে না, তুই খা। আরে খা। এই আরে তুই খা, আর খাওয়া লাগবে না। এই তোর এই অভ্যাস যাইব না? তোর কতদিন ধরে কইছিস যে আমারে এরকম থাপড়াইস না, এটা জিনিসটা ডিস্টার্ব লাগে, এটা ম্যানারলেস তো। এমন করস কি লেগে তুই? তুই আমার বন্ধু না, তোর লগেই তো থাপড়া থাপড়ি করবো, আর কার লগে করবো? তুই শুধু আমারে না, তুই যার লগে কথা কস তারে তুই এমন করস, তারে তুই এমন করস। জিনিসটা তো ডিস্টার্বিং। ধর বাইরে কোথাও গেছস, তারে যদি তুই এরকম করস তাহলে তোর কি হবো? তোর কি ভাববো? জিনিসটা বুঝ। আমি আমার গ্রাম থেকে কই যাবো? আমি আমার গ্রামের বাইরে কোথাও যাই না। ধর যে তুই গ্রামেই থাকলি, গ্রামের কোনো প্রোগ্রাম হয় না, বিয়ে শাদী হলো, জন্মদিন হলো, কোনো প্রোগ্রামে গেছস, তখন তুই কি করলি? এই মানুষে এমন এমন করলি, এমন এমন করলি, তখন জিনিসটা কেমন হইব? সবাই তোরা কি ভাববো? একটা ম্যানারলেস লোক ভাববো। বন্ধু, যেখানে আমার সহ্য করবো না সেখানে তো আমি যাবোই না। আচ্ছা, তুই সংসার করস কেমনে রে? সবাই যেমনে করে আমিও সেমনি করি। এই এগুলা নিয়ে তোর বউর সাথে তোর ঝগড়া হয় না? আরে কি করছে এগুলা? আমি যদি আমার বউরে সকাল দুপুর রাত 3 বেলা নিয়ম করে পিডাই, এরপরও সে আমরা কখনো বলবো না আপনি আমারে মারলেন কে? আমার সম্মান করে না। কি রে? তোর বউ তোরে আপনি করে কয়? কইবো না আমি ওর বড় না? আরে বেটা, এই যুগ কি আছে? চাচা চাচি যুগ তো কবেই চলে গেছে গা। বন্ধু, এত কিছু বুঝি না, আপনি কইরা কয় এইটাই ভাল লাগে, এইটাই ভালোবাসা। তুই যেরকম পাইছো যেরকম। শালম, তোর ভবিষ্যতের পরিকল্পনা কি? কোনো কিছু ভাবছস? মানে টাকা পয়সা জমাস তো নাকি? টাকা পয়সা জমায় কি করবো? ভবিষ্যৎ ভাবে কি হইব ক? নিজের খেতে চাইল খায়, নিজের ক্ষেতের গম খায়, পুকুর থেকে মাছ টিলা খায়, সবকিছু তো নিজের, কোনো কষ্ট নাই। এত কিছু ভাবার দরকার আছে? না, তারপর তোর পোলা মাইয়া আছে, এগো ভবিষ্যৎ আছে না?
কি কস পোলা মেয়ে তো ঠিকঠাক মতো লেখাপড়া করতেছে, নিজের খেতে জিনিস খাইতেছে, সুখে শান্তিতে থাকতেছে, ঝগড়া বিবাদ নাই, ভালো মতো থাকতেছে। বন্ধু কাল সকালে কি হইব এটা কি আমরা জানি? এটা কিন্তু জানি না। ভবিষ্যৎ ভাইবা নিজের সুখ নষ্ট করতে পারবো না, খুব হাসফাস লাগে। হ ঠিক আছে, তুই ভালো আছিস? চাটা কেমন হয়েছে? তুই বানাইছস? না, তুই কেমন করে চা খাচ্ছি এটা কয়ে আমি বললাম যে আমার বন্ধু যেমন কেমন করে বানাই দাও। খা, কিছু খা। না, কিছু খাবো না। ইস, মানে তুই কত হইলো? এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। আন্টি, আপনি সত্যি সত্যি আমাকে মিস করছিলেন? হ্যাঁ, তোমার সাথে এতদিন থেকে তারপর বাড়িতে এসে কথা বলার মানুষ তো পাই না, তোমার তো মিস করতেই হবে। আমি আপনাকে অনেক মিস করছি। আপনি ঠিকঠাক ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ তো খাওয়াইতেছে খাইরুল, ঠিকঠাকই তো, তো দেরি লাগে আর কি, সময় লাগে অনেক। আমি নেক্সট টাইম থেকে একটা বক্সে সুন্দর মতন টাইম লিখে দিয়ে যাবো যে কখন কোন ওষুধটা খেতে হবে, তাইলে আপনি তাড়াতাড়ি ওষুধ খেতে পারবেন। খাইরুল ভাই কাছে যেতে বলি। ফাইজা, নানু যেটা বলে সেটা শুনো। না আমি শুনবো না, তুমি আমাকে নিয়ে আমি তো তোমাকে নিয়ে আসতাম, তোমার এক্সাম না, এক্সামটা শেষ করো। না আমি না, না। আজকেই যাব গ্রামে। কথা শুনো তুমি আমার, নানু যখন আসবে তখন তুমি এসো, ঠিক আছে? এখন সারাদিন কই থাকো? বাইরে বাইরে। তুমি এখানে কি করো? তুমি এখানে, আমি ঢাকায় কি করব? তাহলে তুমি থাকো, আমি যাই। আই ফাইজাল আপু, সমস্যা কি?